আসসালামু আলাইকুম। আজকে আমি মুড়ির মধ্যে ডিম দিয়ে নতুন একটা রেসিপি করে দেখাবো। খুবই সুস্বাদু আর খুবই কম সময়ে ঝটপট হয়ে যায়। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মুড়ি। এখানে আমি 2 কাপ মুড়ি নিয়ে নিচ্ছি। নরম মুড়ি হলে হবে, মুসমুসে মুড়ি নিলেও হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/2 কাপ। আগে জাল দিয়ে ঠান্ডা করে দিয়ে দিচ্ছি। 1/2 কাপের বেশি দেওয়া যাবে না। এখন ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর 2টা ডিম ভেঙে নিচ্ছি। তারপর আমি এগুলো একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নেব। নিয়ে ভালো করে পেস্ট করে নেব। একদম মিহি করে পেস্ট করে নিতে হবে, যেন লাম্পস না থাকে। এখানে কিন্তু বেশি দুধ দেওয়া যাবে না, তাহলে ভালোভাবে পেস্ট হবে না। এই রকম করে পেস্ট করে নিয়েছি। এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/2 কাপ। গুঁড়া দুধ বেশি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছে 1 চামচ। ডিমের গন্ধ লাগবে না। এলাচি গুঁড়া দিতেও পারবেন, লেবুর রস দিতেও পারবেন। এখন আমি এখানে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। আগে 1/2 কাপ দিয়েছি আর এখন 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে চিনির গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 কাপ। চিনি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। 1/2 কাপ চিনির গুঁড়া দিলেও হবে। এখন আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে 1/2 কাপ টক দই পানি ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। লাঞ্চ থাকা যাবে না, একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দইয়ের পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে সিরামিকের বাটি নিয়েছি 3টা। এর মধ্যে সবগুলো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বড় একটার মধ্যেও সেট করতে পারবেন। স্টিলের মাটির যে কোনো পাত্রে সেট করা যাবে। 3 বাটিতে আমি সমান করে তুলে নিচ্ছি। এখন আমি মুখটা ভালো করে ফয়েল পেপার দিয়ে আটকে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে। তারপর আমি পানির ভাপে দিব। এর জন্য আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে আমি বাটিগুলো বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি মিডিয়াম আঁচে জাল করব 15 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। 15 মিনিট পর ফিরে আসলাম। হয়ে গেছে। আমি চেক করে দেখেছি আগে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পরে নরমাল ফ্রিজে রেখে দেব। দেখুন অনেক সুন্দরভাবে সেট হয়েছে। এখন আমি নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আরও সুন্দরভাবে সেট হবে। নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। সেট হয়ে গেছে জমে। এখন আমি উপর দিয়ে বাদাম কুচি আর চেরি ফল দিয়ে সাজিয়ে নিয়েছি কেটে। আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে দেখতে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এভাবে বানিয়ে দেখবেন মুড়ির মধ্যে ডিম দিয়ে, খুবই টেস্টি হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।